নিরামিষের দিনগুলো আসলে আমাদের কিন্তু মাথার মধ্যে অনেক চিন্তাভাবনা ঘুরতে থাকে যে আজকে কী রান্না করব। তো সেরকমই আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ, তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কী কী রান্না করেছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মটরের ডাল মূলো আর ধনেপাতা দিয়ে করেছি, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। মটর ডালের রান্না করার পর 1 চামচ বা 1.5 চামচ মতন ঘি দিয়ে দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। আর আমি রান্না করেছিলাম আমড়ার চাটনি। এখানে আমড়াটাকে গ্রেট করে নিয়ে আমি আমড়া চাটনি করেছি। আর ছিল ফুলকপিটাকে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি, কারণ এখনকার দিনে ফুলকপিতে একটু গন্ধও থাকে আর পোকামাকড়ও থাকে। তো একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজবো। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে ফুলকপি করার আগে আমি একটু পটল ভেজে নিয়েছি। তো এখানে পটলগুলো ভেজে নিয়ে সেই তেলেই আমি ফুলকপি রান্না করব। তো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফুলকপিগুলো সেদ্ধ করে নেওয়ার পর আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু পুড়ে গেলে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে একটু নুন আর হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে মশলা যেটা আমি নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়ে কটা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নুন, হলুদ, মিষ্টি পরিমাণ মতন আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা যায়। তারপরে কষিয়ে নেওয়ার পর যখন তেল বেরিয়ে এসছে তখন ফুলকপিগুলো ঢেলে দিয়েছি। এবার আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কিন্তু এখন আর কোনো জল দেব না, একদম লাস্টে যে জল দেব। তো তোমরা কে কে এই ফুলকপি মটরশুঁটি দিয়ে ভালো খাও কমেন্ট করো, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপরে ফুটে গেলে 2-3 চামচ মতন ঘি এর মধ্যে দিয়ে একটু গরম মশলা দিয়ে আর একটু টানিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই বেশ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে না? খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর সাথে ছিল কিন্তু কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলে আমি কেটে রেখে দিয়েছি, এটা কিন্তু খাওয়ার সময় একদম গরম গরম ভাজবো বলে রেখে দিয়েছি। আজকের মেনুতে কিন্তু আমার এগুলোই ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে।